রিগ্রেট না করি সেই জন্য আমি তোকে বলছি, ভালো করে পড়াশোনা কর, বন্ধুবান্ধব তোর সাথে থাকবে, তো তুই দেখবি তোর রেজাল্ট যত ভালো হবে না বন্ধুবান্ধব আরও এসে জুটবে, স্বাভাবিক। নাহলে তোকে ওই কদিন পরে স্ট্যাটাস দিতে হবে হোয়াটসঅ্যাপে, কী স্ট্যাটাস দিবি, কঠিন সময় কেউ সাথে থাকে না, দুঃখের স্ট্যাটাস হবে, স্ট্যাটাস দিয়ে কে দেখতে, কার কি যায় আসে, তোর একটা বন্ধু বলবে অসাম বলে একটা লাইক দেবে, তুই একটা লাইক দিবি, স্মাইলি স্মাইলি খেলা চলবে, ওই খেলাই চলবে। তো যাই হোক, বুঝেছিস তো, প্রত্যেকটা রিয়াকশানে দেখ আমার নাইট্রোজেন এসে সাইড প্রোডাক্ট পাচ্ছি, ঠিক আছে, বোঝা গেল? তাহলে সিইউবি আর এইচবিআর, পরেরটা লেখ একই টাইপের, সিইউসিএন এইচসিএন, সিইউসিএন আর এইচসিএন, পরের বলে সিইউসিএন এইচসিএন, সিইউসিএন এইচসিএন। প্রোডাক্টটা কী হবে বলতো, বেনজিনের মাথায় কে লাগবে মনে হচ্ছে বল? মানে সিএন মানে সায়ানাইড, ঠিকই বলেছিস। তাহলে বেনজিনের মাথায় কে লাগলো? সিএন, বুঝছিস তো? এটা কিন্তু কোন একটা রিসেন্ট ইয়ারেই এসেছিলো সিবিএসসি বোর্ডে, আইএসসিতেও এসছে, ঠিক আছে। সিএন প্লাস সাইড প্রোডাক্ট কী হবে? N2 গ্যাস। আচ্ছা, এটার ভালো নামটা কি বলতো? সায়ানোবেনজিন, সিম্পল ল্যাঙ্গুয়েজ দেখ, সায়ানোবেনজিন লেখ, এটার নাম লেখ সায়ানোবেনজিন, সায়ানোবেনজিন। বেনজিনের মাথায় সিএন লাগিয়েছিস তো, ওটার নাম লেখ সায়ানোবেনজিন, বুঝেছিস? সায়ানোবেনজিন। হয়েছে সায়ানোবেনজিন। আচ্ছা বলতো, তাহলে তোকে পরীক্ষাতে কোশ্চেন করে কনভার্ট অ্যানিলিন টু বেনজোইক অ্যাসিড, অ্যানিলিন টু বেনজোইক অ্যাসিড কীভাবে করবো? অ্যানিলিন টু বেনজোইক অ্যাসিড কীভাবে করবো? অ্যানিলিন টু বেনজোইক, লেখ তো কোশ্চেনটা একটু এই জায়গাটা ছেড়ে দিয়ে, মানে ওই এটা চারপাশে যতটা লেখার মতন জায়গা লাগতে পারে মনে হয় ছেড়ে দিয়ে তুই অন্য কোথাও জায়গায় চলে যা, গিয়ে লেখ কোশ্চেন লেখ। এটাও কিন্তু ডিফারেন্স করলে কদিন পরেই পাবি কিন্তু এই কোশ্চেনগুলো সব। কনভার্ট অ্যানিলিন টু বেনজোইক অ্যাসিড, কনভার্ট অ্যানিলিন টু বেনজোইক অ্যাসিড, অ্যানিলিন টু বেনজোইক অ্যাসিড কীভাবে করতে পারবো বলে মনে হচ্ছে বলতো, এখন অব্দি যা যা পড়েছি সেই কনসেপ্ট থেকে? আচ্ছা তুই বল, এটা থেকে বেনজোইক অ্যাসিড বানাতে পারবি? এই মলিকুলটা থেকে, সায়ানোবেনজিন থেকে বেনজোইক অ্যাসিড বানাতে পারবি? বেনজোইক অ্যাসিড মানে কি? বেনজিনের মাথায় কে লেগে আছে? সিওএইচ, এক্স্যাক্টলি, সিডব্লিউএইচ, কার্বক্স লিখেছে। তাহলে তুই এটা থেকে সিডব্লিউএইচ কীভাবে বানাবো বেনজিনের মাথায়? মানে সিএনটাকে সিডব্লিউএইচে কীভাবে কনভার্ট করবো? তো আগের ক্লাসে শিখেছি মনে হয়। হ্যাঁ, সেটা তো তুই বললি, কিন্তু রিয়েজেন্টটা কী হবে? সিএন থেকে সিডব্লিউএইচের কনভার্সান ক্লাসে করেছিলাম, আগের ক্লাসে মনে কর একটু। সিএনের জায়গায় সিডব্লিউএইচ কীভাবে ঢোকাবো বলবি না? সিএন থেকে সিডব্লিউএইচ করিনি ভাই ক্লাসে? হ্যাঁ করেছি। কোন ক্লাসে পড়েছি? সাবস্টিটিউশন অফ অ্যালকেন, যে ক্লাসে পড়েছি সেই ক্লাসেই পড়েছিলাম। NaCN AgCN দিয়ে করার পরেই সাবস্টিটিউশনের মধ্যে আরও একটা জিনিস পড়েছিলাম, মনে আছে? হাইড্রোলাইসিস অফ সায়ানাইড। পাতা উল্টাবি দেখবি জল জল করছে খাতার মধ্যে, হাইড্রোলাইসিস অফ সায়ানাইড। দেখবি হাইড্রোলাইসিস অফ সায়ানাইডের মধ্যে দুখানা জিনিস পড়েছিলাম, একটা হচ্ছে কমপ্লিট হাইড্রোলাইসিস, একটা হচ্ছে পার্শিয়াল হাইড্রোলাইসিস। কমপ্লিট হাইড্রোলাইসিস আমি যদি H3+ দিলে আমার সিএনটা আমার সিডব্লিউএইচে কনভার্ট হতো। কিছুই যদি না মনে পড়ে তাহলে আর কী বলবো, ঠিক আছে? তাহলে আমি কী করবো বলতে, বুঝতে পারছিস? সিএনের মধ্যে আমি যদি কমপ্লিট H3+ মানে H3+ দিই, H3+ দিলেই আমার হয়ে যাবে ওটা কি, সিএনটা সিডব্লিউএইচে কনভার্ট। সায়ানাইড থেকে সিডব্লিউএইচের কনভার্সন আমি আগের ক্লাসে করেছি। তাহলে এটার অ্যান্সারটা কী হলো বলতে? অ্যান্সার তুই বুঝেছিস কীভাবে করবো? অ্যানিলিনের মধ্যে অ্যারো দেবো, NaNO2HCl 0 থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড। ফার্স্ট স্টেপ আমি কী লিখলাম তাহলে? এইটা, ওর মধ্যে আবার একটা অ্যারো দেবো। লিখছিস নাকি এদিক ওদিক দেখছিস? অ্যান্সারটা কি লিখছিস আলটিমেটলি? অ্যানিলিনের মধ্যে অ্যারো দেবো। অ্যানিলিনের স্ট্রাকচার কি ভাই? বেনজিনের মাথায় NH2, 2 সেকেন্ডে বেনজিনের স্ট্রাকচার রাখবি, 2 সেকেন্ড। তোকে 6টা বন্ড সেম করতে হবে না, মাঝখানে ওটা গোল, পুরো গোল হতে হবে না। গোলটা যদি বেঁকা গোল হয় না, তুই নাম্বার পাবি। তুই শিল্প করে বেনজিন আঁকলি আর তোর বন্ধু ধর দায় সারা গোছের বেনজিন আঁকলি, দুজনেই সেম নাম্বার পাবি, বিশ্বাস কর। তুই এভাবে বেনজিন আঁকলি আর তোর বন্ধু ধর, তুই ধর আঁকলি এইভাবে না, তোর বন্ধু এঁকেছে এইভাবে, আর তুই ধরে গেছিস স্কেল নিয়ে গেছিস, এটা 2 সেন্টিমিটার, এটাও 2 সেন্টিমিটার, এটাও 2 সেন্টিমিটার, এটা 2 সেন্টিমিটার, এটা 2 সেন্টিমিটার, সাপোজ এটা এবার মিলছে না, 3 সেন্টিমিটার হয়ে যাচ্ছে, তুই এবার চাপে পড়ে গেছিস, এটা তার বেনজিন হলো না ভাই। বিশ্বাস কর, কোনো নাম্বার তুই এক্সট্রা পাবি না। তুই এইভাবে আঁক, দায় সারা গোছের বেনজিন আঁকলে তুই নাম্বারটা পাবি, এইভাবে আঁক, তুই এটা একলো নাম্বার তুই পাবি বেনজিন, ঠিক আছে? তার মানে এতটা দায় সারা গোছের বলিনি। আগের দিন যেমন একজন আঁকছিল এখানে বেনজিনের কাছে 8খানা কার্বন দিয়ে, ঠিক আছে? এতটা দায় সারা গোছের আমি হতে বলিনি, 5টা কার্বন দিয়ে বেনজিন এঁকেছে এইরকম। এটা কি বেনজিন ভাই? 5টা কার্বন দিয়ে বেনজিন হয়? এতটা দায় সারা কে হতে বলেছে? এটা তো বেসিক কমন সেন্স, ঠিক আছে? তাহলে অ্যান্সার কি লিখছিস? অ্যানিলিনের মধ্যে তুই দিলি হচ্ছে অ্যারো দিয়ে দিবি NaNO2HCl, প্রোডাক্ট আমার হলো বেনজিনের মাথায় N2+Cl-, ওর মধ্যে কী দেবো CuCN-HCN, প্রোডাক্ট হবে হচ্ছে সায়ানোবেনজিন, মানে এটা N2, তখন সাইড প্রোডাক্ট তোকে লিখতে হবে না, কোনো কনভার্সন তোকে সাইড প্রোডাক্ট লিখতে হবে না। যদি পরীক্ষাতে জিজ্ঞেস করে তখনই একমাত্র লিখবো, পরীক্ষাতে জিজ্ঞেস করে কী করে বলছি, কোন রিয়াকশানে করে সেগুলি আমি পড়বো, সব রিয়াকশানে পড়তে হবে, ঠিক আছে?
তাহলে এটা হলো সায়ানোবেনজিন, ওর মধ্যে আবার অ্যারো দে, বেনজিনের মাথায় সিএন, ওর মধ্যে H3O+ লেখ, H3O+ দিয়ে প্রোডাক্ট আমরা হলো কি সিএন এর জায়গায় COOH, বুঝতে পেরেছিস? তাহলে পরের দিনের পরীক্ষা দিলে পারবি তো? চল, তাহলে এই হচ্ছে আমার বেনজোইক অ্যাসিডে কনভার্ট করলাম। আচ্ছা, এই যে তিনটে রিয়াকশন পড়লাম, তিনটে রিয়াকশন যে পড়েছি এগুলো বেসিক্যালি কপারের দেখ একটা কপার কম্পাউন্ড দিয়ে আমার রিয়াকশন, এই তিনটে রিয়াকশনের নাম আছে, কি নাম? এগুলোকে বলা হচ্ছে, লিখে রাখ, এই যে তিনটে রিয়াকশন পড়লাম, এই তিনটে রিয়াকশনের নাম হচ্ছে স্যান্ডমেয়ার রিয়াকশন, স্যান্ডমেয়ার রিয়াকশন, স্যান্ডমেয়ার রিয়াকশন, স্যান্ডমেয়ার রিয়াকশন, স্যান্ডমেয়ার, স্যান্ডমেয়ার রিয়াকশন। পরীক্ষাতে কোশ্চেন কিন্তু আসে, কি কোশ্চেন আসে? তোকে বলবে এই রিয়াকশনটা কোন রিয়াকশন, চারটে অপশন থাকবে, স্যান্ডমেয়ার, উর্জ, উলম্যান, এটা বল মহেন্দ্র সিং ধোনি রিয়াকশন, ঠিক আছে? চারটের মধ্যে তোকে অ্যান্সার বার করতে হবে, বুঝতে পেরেছিস? তোকে এই ফর্মেটে দিয়ে MCQতে জিজ্ঞেস করে, শর্ট নোট দিলেও তুই পারবি লিখতে। এখন তুই বুঝে গেছিস না শর্ট নোট কীভাবে লিখতে হয়? এক লাইনে কথাটা লিখবি, কী লিখবি বলতো? বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড, তোকে অ্যানিলিন থেকে স্টার্ট করতে হবে না, গ্যাটারম্যান রিয়াকশন, সরি স্যান্ডম্যান রিয়াকশন এইখান থেকে স্টার্ট হচ্ছে। তুই কী লিখবি? বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড অন রিয়াকশন উইথ, যে কোনো একটা তোল, যে কোনো একটা তুই তুলবি, অন রিয়াকশন উইথ ওটা ফর্মস ক্লোরোবেনজিন অ্যালং উইথ N2, দিস ইজ কল্ড স্যান্ডম্যান রিয়াকশন বলে নিচে জাস্ট এক লাইনে লিখে দিবি। শর্ট নোট লেখার স্টাইল তুই বুঝে গেছিস, কারণ অনেকগুলো শর্ট নোট আমি তোকে পাঠিয়েছিলাম, সোয়ার্ট রিয়াকশন, ফিঙ্কেলস্টাইন রিয়াকশন, তারপর হচ্ছে ডাউস প্রসেস, বোঝা গেছে তো? বুঝতে পেরেছি এটা? ক্লিয়ার? চল, বেসিক্যালি স্যান্ডমেয়ারের স্টুডেন্ট ছিল হচ্ছে আরেকজন, তার নাম হচ্ছে গ্যাটারম্যান, ঠিক আছে? তো গ্যাটারম্যান কী দিয়ে রিয়েজেন্ট করেছিল, দেখ রিয়াকশনটা করেছিল, গ্যাটারম্যান রিয়াকশন করেছিল হচ্ছে, ও আর CuBr নেয়নি, ও চেষ্টা করেছি বলতো নর্মাল কপার আর নর্মাল ব্রোমিন দিয়ে। স্যান্ডমেয়ার যেমন কী করেছিল দেখ, করেসপন্ডিং কোনো কম্পাউন্ড দিয়ে চেষ্টা করেছে। গ্যাটারম্যান কী করেছে পরেরটা, তাহলে চল লেখ, পরের দুখানা রিয়াকশন লেখ, পরের দুটো রিয়াকশন কোথায় লিখবো, এখানেই লিখছি। পরেরটা লেখ, Cu আর Br2, মানে রিয়েজেন্ট নিচ্ছে, রিয়েজেন্টের একটা অসুবিধা আছে, অসুবিধাটা কোথায়? তুই যদি ব্রোমিন নিস না, Br2 কী কালার হয় বলতো? ব্রোমিন ব্রাউন, রেডিশ ব্রাউন কালারের, Br2 হচ্ছে লিকুইড, যদি হাতে ব্রোমিন পরে হাত ফুটো হয়ে যাবে, হাতে ব্রোমিন ফেল লিকুইড ব্রোমিন, হাত ফুটো হয়ে যাবে, ঠিক আছে? তার মানে ব্রোমিন মারাত্মক রকম, তোর জন্য হ্যাজার্ডাস সাবস্টেন্স। যে কোনো ল্যাবে ব্রোমিনে যখন রিয়াকশন করে না, সবাই পালিয়ে যায় ল্যাব থেকে, তার কারণ, আর ব্রোমিনের একটা ভয়ঙ্কর রকম বাজে ভেপার আছে, ওই ভেপার যদি তোর মধ্যে যায় তোর রেসপিরেটরি সিস্টেমকে জ্বালিয়ে দেবে ব্রোমিন ভেপার। ওই জন্য কেউ, হ্যাঁ হ্যাঁ অবভিয়াসলি, একদম পুরো চারপাশ পুরো ব্রাউন কালার হয়ে যায় এমন ভেপার, ঠিক আছে? ওই জন্য কেউ ব্রোমিনের রিয়াকশন সাধারণত করতেই চায় না। তো ওই জন্য রিয়েজেন্টের জায়গায় দেখ আমি কম্পাউন্ড মাইন্ডে আমার নিরীহ হয়ে যায়, মানে নিরীহ মানে বলতে কি একটা ভোলে ভালা টাইপের। যেমন ধর তুই সাপোজ সোডিয়াম, ও তো ভাই জল পেলে তো আগুন জ্বলে, তাই না? সোডিয়ামের সাথে জল, NaCl, তার বাড়ির টেবিলে পড়ে আছে, দেখ NaCl চুপচাপ বসে আছে, কিচ্ছু করতে পারছে না NaCl, তাই না? মানে এলিমেন্ট যখন আছে ও কিন্তু রিয়াক্টিভ হতেই পারে, ওর সাথে কিছু করার করে কম্পাউন্ড মানি দেখ চুপচাপ বসে থাকবে স্বাভাবিকভাবেই। সিমিলার হয়, আমি দেখ ব্রোমিন দিয়ে রিয়াকশন করলে আমার জন্য হ্যাজার্ডাস, ওর জন্য স্যান্ডমেয়ারটা সবাই ইউজ করে, কেন? কারণ CuBr তোর জন্য তোরা পয়জনাস না, বুঝতেই পারছিস, ঠিক আছে? তো যাই হোক, আমি আগেরটাও শিখে রাখি, গ্যাটারম্যানটা, তাহলে এটা CuBr2 যদি দিই, প্রোডাক্ট কী পাবো বলতো? ব্রোমোবেনজিন প্লাস N2, একই খেলাই হচ্ছে, শুধু এখানে কপার আর Br2, বোঝা গেল? ক্লিয়ার? চল আরেকটা লেখ, Cu আর Cl2, প্রোডাক্ট কী পাবো? ক্লোরোবেনজিন প্লাস N2, বোঝা গেল? বুঝতে পেরেছিস তো? ঠিক আছে, বোঝা গেছে? Cu আর Cl2 আলাদা করে বলতে, না হ্যাঁ আলাদা করে, Cu আর Cl2 মানে কপার মেটাল দিচ্ছি আর Cl2 ক্লোরিনের গ্যাস দিচ্ছি, ঠিক আছে? ক্লোরিন গ্যাসও আমার জন্য খুব একটা ভালো নয়, স্বাভাবিকভাবেই ক্লোরিন গ্যাসও আমার জন্য হ্যাজার্ড। ওকে, তাহলে কী হচ্ছে বলতো, কারণ এরা হ্যালোজেন, ভাই হ্যালোজেনগুলো রিয়াক্টিভ, তো তোর রেসপিরেটরি সিস্টেমকে জ্বালিয়ে দেবে তোর ভিতরে গিয়ে, ওই জন্য এটাকে আমার এখন আর ইউজ করে না। তো দেখ সবকটাতে আমি প্রোডাক্ট আমি সেমই পাচ্ছি, এই দুটো রিয়াকশান যে দুটো আমি এখন লিখলাম, এই দুটোর নাম হচ্ছে কী বলতো? লেখ, গ্যাটারম্যান রিয়াকশান, গ্যাটারম্যান। আগেরটা ছিল হচ্ছে স্যান্ডমেয়ার, এই দুটো রিয়াকশানের নাম হচ্ছে গ্যাটারম্যান রিয়াকশান, GATTERMANN, গ্যাটারম্যান রিয়াকশান, GATTERMANN, গ্যাটারম্যান রিয়াকশান। ওকে, লিখেছিস গ্যাটারম্যান? আগেটা ছিল হচ্ছে স্যান্ডমেয়ার। এইবারে তোকে পরীক্ষাতে কোশ্চেন কী করে, পরীক্ষাতে তোর কনফিউশনটা কোথায় হয়? পরীক্ষাতে কনফিউশনটা হচ্ছে, তোকে বলবে কীরকম কোশ্চেন দেবে বলতো? ডায়াজোনিয়াম ক্লোরাইড দেবে, দিয়ে অ্যারো দিয়ে দেবে হচ্ছে Cu আর Cl2, প্রোডাক্ট দেবে হচ্ছে সাপোজ ক্লোরোবেনজিন, তো বলবে এই রিয়াকশনটা কোনটা, স্যান্ডম্যান না গ্যাটারম্যান? আরও দুটো উল্টোপাল্টা অপশন থাকবে, তোর কনফিউশনে তখনই দেখবি ক্রিয়েট হবে যে তোর দুটোই সেম মনে হবে, কারণ তুই বাড়ি থেকে যখন পড়ে যাবি স্যান্ডম্যানও পড়ে যাবি, গ্যাটারম্যানও পড়ে যাবি, এই রিয়েজেন্টটা দিয়ে তুই গন্ডগোলটা করবি, তাই না? গন্ডগোল করার মতনই। গ্যাটারম্যানে কী হবে বলতো? মেটাল, আর স্যান্ডম্যান হবে বলতে কি মেটাল নয়, ওর সাথে একটা এলিমেন্ট, বুঝতে পারলি তো? মানে একটা কম্পাউন্ড, ঠিক আছে?
এক্স্যাক্টলি গ্যাটারম্যানে সব এলিমেন্ট থাকবে, ঠিক আছে? তুই কোনো তোর মধ্যে একটা ট্রিক বানিয়ে নিবি, গ্যাটারম্যান দিয়ে কোনো ট্রিক বানিয়ে নিস। গ্যাটারম্যানে এলিমেন্ট আর হচ্ছে গ্যাটারম্যান হচ্ছে র, আর এই স্যান্ডম্যান হচ্ছে বেসিক্যালি সব কম্পাউন্ড, ঠিক আছে? মনে থাকবে। এই কিন্তু এমসিকিউতে আসে এবং এখানেই কিন্তু স্টুডেন্টরা ভুল করে, বুঝতে পারলি? ক্লিয়ার, বোঝা গেছে? তাহলে হচ্ছে দুটো নেম রিয়াকশান তোর পরীক্ষাতে আসতে পারে। শর্ট নোট আসলে কী লিখবে আমি পাঠিয়ে দেবো, বুঝতে পারছিস তো? ঠিক আছে, চল পরেরটা লেখ, আরও কতগুলো হবে এখনও, সবে শুরু হয়েছে এটা দিয়ে খেলা। পরেরটা লেখ, এর মধ্যে কাকে দিচ্ছিস? ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে দিবি হচ্ছে কেআই, পটাশিয়াম আয়োডাইড, শুধুমাত্র পটাশিয়াম আয়োডাইড। তোর কোনো কোনো বইতে আছে পটাশিয়াম আয়োডাইড, ওর কোনো কোনো বইতে কী আছে লিখে রাখতে, অর লেখ। কোনো কোনো বইতে আর কী আছে কেআই ছাড়া, একই তুই বুঝে যাবি, লেখ কেআই ওয়াটার দিয়ে হিট করছিস তুই। কোনো বইতে এটাও থাকতে পারে কেআই ওয়াটার হিট, মানে সোজা কথা কেআই দেখলেই তুই বুঝে যাবি, ঠিক আছে? কেআই ঠিক আছে, কেআই। আচ্ছা, প্রোডাক্টটা কী হবে কেআই দিলে? কী হবে বলতো? আয়োডোবেনজিন, এক্স্যাক্টলি মাথায় ঢুকবে আয়োডিন। তাহলে প্রোডাক্টটা লেখ, তাহলে কেআই যদি আমি দিই, প্রোডাক্ট আমার কী হচ্ছে? আয়োডোবেনজিন, আয়োডোবেনজিন, ঠিক আছে? আর আর একটা সাইড প্রোডাক্টে কী হবে বলতো? কেসিএল, কেসিএল প্লাস N2, N2 তো আমার সবেতেই বেরোচ্ছে, নাইট্রোজেন মাঝখানে সব কটাতেই বেরোবে, ঠিক আছে? কেসিএল প্লাস N2 প্লাস আয়োডোবেনজিন। তো স্কুলের এক্সামে সাধারণত এরকম সাইড প্রোডাক্টগুলো জানতে চায়। সাইড প্রোডাক্ট কীভাবে কোশ্চেন করে জানিস তো? কোশ্চেনটা করে হচ্ছে এই যে ভাই, রাইট অল দ্য প্রোডাক্টস হোয়েন বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড রিয়াক্টস উইথ, এটা মানে কি বলতো? কেআই, এটাই রাইট অল দ্য প্রোডাক্টস বলবো, অল দ্য প্রোডাক্টস, তখন আমাকে সবকটাই লিখতে হবে স্বাভাবিকভাবে। এগুলো স্কুলে করে এইগুলো, বুঝতে পেরেছিস? আচ্ছা, এনিওয়েজ একটা জিনিস মিশে গেছে, সেটা হচ্ছে আগেরটা ওই যে যখন আমি গ্যাটারম্যান বললাম না, গ্যাটারম্যানের সাইড প্রোডাক্টটা লেখা হয়নি। গ্যাটারম্যানের সাইড প্রোডাক্টটা আরও একজনকে পাবো, কী হবে? N20 তো পাচ্ছিলাম। গ্যাটারম্যানের সাইড প্রোডাক্টটা মজার জিনিস কী বলতো? গ্যাটারম্যানের সাইড প্রোডাক্টে আমি স্যান্ডমেয়ারের রিয়াক্ট্যান্ট পেয়ে যাই। এখানে আমি দিয়েছিলাম বলতে কপার আর Br2, প্রোডাক্ট কী পাবো জানিস? সেখানে CuBr আমি প্রোডাক্ট পেয়ে যাবো। এখানে দিয়েছিলাম কপার আর Cl2, এখানে পাবো হচ্ছে CuCl। তাহলে এগুলো একটু অ্যাড করে দেওয়ার সাথে অ্যাড করে দে একটু। এই জন্য তো বেসিক্যালি স্যান্ডমেয়ারই তো করে রিয়াকশন হবে, ঠিক আছে? বুঝতে পেরেছিস তো? এবার CuBr পেলে এটা নিয়ে তুই স্যান্ডমেয়ার করতে পারিস। হ্যাঁ, HBr HCl না দিলে তো হবে না। এনিওয়েজ মডার্ন ওয়ার্ল্ডে যে কোনো জায়গায় এই রিয়াকশনটা করা হয়, এটা করেই না কোথাও। কেন করে না বুঝতে পেরেছি, র এলিমেন্ট নিয়ে কাজ করছি তো, ঠিক আছে? চল, বোঝা গেল এটা কেআই ওয়াটার, ঠিক আছে? দেখ, আমি ক্লোরিন লাগালাম, ব্রোমিন লাগালাম, আয়োডিনকে লাগিয়েছি, এবার লাগাবো হচ্ছে কাকে বলতো? ফ্লুরিন। তাহলে ফ্লুরিন লাগানোর রিয়াকশন একটু ঠান্ডা মাথায় দেখ। এটা একটু অন্য টাইপের। কেন অন্য টাইপের? কারণ মেকানিজম না জানলে বলা যাচ্ছে না। ফ্লুরিনের রিয়াকশন হচ্ছে সবসময় রিয়াক্টিভ, তো ফ্লুরিনের রিয়াকশানটা একটু ওই জন্য অন্য টাইপেরই হয়। তো যাই হোক, ফ্লুরিনের রিয়েজেন্টটা কি ভালো করে দেখা। তোর কাছে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড আছে, এর মধ্যে আমি দিলাম হচ্ছে এই অ্যাসিডটা। এই অ্যাসিডটাকে তুই প্রথমবার দেখবি, এটার নাম হচ্ছে HBF4 ফ্লুরোবোরিক অ্যাসিড। লেখ, HBF4 নাম হচ্ছে ফ্লুরোবোরিক অ্যাসিড, স্পেলিং FLUORO, বোরিক তারপর অ্যাসিড, লিখেছিস? ফ্লুরোবোরিক অ্যাসিড, ফ্লুরোবোরিক অ্যাসিড, ফ্লুরোবোরিক অ্যাসিড হয়েছে, লিখেছিস? HBF4 ফ্লুরোবোরিক অ্যাসিড হয়ে গেছে লেখা, ফ্লুরোবোরিক অ্যাসিড। আচ্ছা দেখ, ভালো করে দেখা, আমি যদি এর মধ্যে ফ্লুরোবোরিক অ্যাসিড, তাহলে কী হবে? হবে হলো, দেখ HBF4 এর মধ্যে কী কী আয়ন আছে বলতো? H প্লাস আর BF4 মাইনাস। HCl এর মধ্যে H প্লাস Cl মাইনাস, H2SO4 এর মধ্যে H প্লাস আর SO4 মাইনাস 2, HBF4 এর মধ্যে H প্লাস আর BF4 মাইনাস, ঠিক আছে? দেখ, এখান থেকে আমি যে প্রোডাক্টটা পাই, এটা হচ্ছে স্ট্রাকচারটা। তুই যা ভাবছিস সেটা পাবো, কিন্তু এটা স্টেপ হয়ে আমি ওটা পাই, ঠিক আছে? আমি তোকে ভেঙে ভেঙে দেখাচ্ছি। পাবো হচ্ছে ফার্স্টে, দেখ ফার্স্টে জাস্ট আয়ন এক্সচেঞ্জ হবে, মানে N2 প্লাস Cl মাইনাস সরে গিয়ে আমরা বলতো N2 প্লাস BF4 মাইনাস, N2 প্লাস BF4 মাইনাস, N2 প্লাস BF4 মাইনাস, N2 প্লাস BF4 মাইনাস, লেখা N2 প্লাস BF4 মাইনাস। জাস্ট আয়ন এক্সচেঞ্জ হলো, কার কার মধ্যে হলো? Cl মাইনাস আর BF4 মাইনাসের মধ্যে। N2 প্লাস BF4 মাইনাস লিখেছিস, ঠিক আছে? তোর বইতে এখান থেকে স্টার্ট করেছে, তোর বইতে এখান থেকে স্টার্ট আছে, কিন্তু এটা কোথা থেকে পেলাম? এটা পেলাম হচ্ছে এখান থেকে। বইতে দেখবি এখান থেকে স্টার্ট করেছে, এটা পেলাম কোথা থেকে, বুঝতে পেরেছিস তো? এর মধ্যে আমি দিলাম HBF4, এখান থেকে পেলাম। তোর বইতে এটা দিয়ে ডাইরেক্ট হিট করে দিয়েছে, মানে পরের স্টেপটা ডাইরেক্ট দেখিয়ে দিয়েছে, কিন্তু এটা পেলাম আমি এখান থেকে, বুঝতে পেরেছিস? তাহলে আমি কী করছি এবারে দেখি, এর মধ্যে যদি আমি হিট করি, হিট করে ঠান্ডা মাথায়, কোনো চাপ নেওয়ার কিছু নেই, আমার কে বেরোবে তাকে দেখতে থাকে দিকে। নাইট্রোজেন তো বেরোবেই, সব কটাতে N2 আমার বেরিয়ে যাচ্ছে, তাহলে N2 বেরিয়ে গেল। বেনজিনের মধ্যে আমি কাকে লাগাবো মনে হচ্ছে তোর? N2 যদি বেরিয়ে যায়, তোর কে পড়ে আছে এখন? BF4টা জাস্ট পড়ে আছে, তুই বেনজিনের মাথায় কাকে লাগাবি?
ফ্লুরিন, তাহলে একটা ফ্লুরিনও লেগে গেল, একটা ফ্লুরিন চলে গেল, আর কি পড়ে থাকবে বলতো তাহলে এই পার্টটায়? BF3, এক্স্যাক্টলি BF3। N2 BF4 থেকে N2 আমার নাইট্রোজেনে বেরিয়ে চলে যাবে N2 হয়ে, BF4 এর মধ্যে একটা ফ্লুরিন লাগবে বেনজিনের সাথে, তাহলে পড়ে থাকলো কি BF3, মানে বোরন ট্রাইফ্লোরাইড আমি একটা প্রোডাক্ট পাবো, বুঝতে পেরেছিস? তাহলে এখানে হবে তিনটে প্রোডাক্ট, কী কী প্রোডাক্ট? ফ্লুরোবেনজিন প্লাস নাইট্রোজেন গ্যাস প্লাস BF3, বুঝেছিস? এই হচ্ছে আমার প্রোডাক্ট। পরীক্ষাতে কিন্তু জিজ্ঞেস করে, সব কটা প্রোডাক্ট জিজ্ঞেস করে। এটা ছিল হচ্ছে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড, এটা ছিল হচ্ছে ফ্লুরোবোরিক অ্যাসিড। এটার নাম চাইলে লিখতে পারিস কিন্তু লাগবে না, এটার নাম হচ্ছে কি বেনজিন ডায়াজোনিয়াম ফ্লুরোবোরেট, বেনজিন ডায়াজোনিয়াম ফ্লুরোবোরেট, ঠিক আছে? বেনজিন ডায়াজোনিয়াম ফ্লুরোবোরেট লাগবে না যদি, ওকে লিখেছিস? এনিওয়েজ আমার এই প্রোডাক্টগুলোর নাম লাগবে, তো ফ্লুরোবেনজিন জানি, N2 মানে নাইট্রোজেন গ্যাস জানি, এইগুলো সব নাইট্রোজেন গ্যাস, কিন্তু সব কিন্তু গ্যাস আমার বেরিয়ে চলে যাচ্ছে মিডিয়াম থেকে। গ্যাস হলে তো আমার ভালো, সেপারেট করতে কষ্ট করতে হবে না, তো আগে থেকে উড়ে চলে যাচ্ছে, বুঝতে পারছিস? আর BF3 মানে বোরন ট্রাইফ্লোরাইড, বোঝা গেল? এই রিয়াকশনটার নাম কি? এটার নাম হচ্ছে লেক, বইতে তোর নেই, তাহলে পরীক্ষা আসার চান্সও নেই। এটার নাম হচ্ছে কি বেলস-শিমেন রিয়াকশন, বেলস-শিমেন রিয়াকশন। আরও দুটো রিয়াকশন এখনো পড়বে এখান থেকে, আরও বেলস-শিমেন রিয়াকশন লিখেছিস? বেলস-শিমেন রিয়াকশন। তাহলে দেখ, তোকে অ্যানিলিন থেকে যে কোনো কিছু কনভার্ট করতে দিক হ্যালোজেনওয়ালা, পারবো করতে? পারবো, হ্যাঁ পারবো। অ্যানিলিন থেকে ক্লোরোবেনজিন ডায়াজোনিয়ামের থ্রুতে আমি এইভাবে পাচ্ছি করতে, অ্যানিলিন থেকে ব্রোমোবেনজিন ডায়াজোনিয়ামের থ্রুতে পারছি করতে, অ্যানিলিন থেকে আয়োডোবেনজিন পারছি করতে, অ্যানিলিন থেকে ফ্লুরোবেনজিনও পারলাম করতে, ঠিক আছে? বুঝেছিস? ক্লিয়ার সবার? তাহলে হচ্ছে আমার ডায়াজোনিয়ামের কটা রিয়াকশান, আরও দুখানা রিয়াকশান তোর আছে অ্যালকোহল চ্যাপ্টারে, চল দেখি। তাহলে আর দুটো অ্যাড কর, নিচে আরও দুটো অ্যারো দে, দুটো অ্যারো জন্য দুটো রিয়াকশান। দেখ ফার্স্ট যেটা আমি দিচ্ছি রিয়াকশানের, আরেকটা মুছে দিলাম, জায়গা নেই। আচ্ছা দেখ ফার্স্টটা দেখ, এই দুখানা, এই দুটো কিন্তু সব বোর্ডেই একবার করে এসছে। পরেরটা একটা হচ্ছে অ্যালকোহল চ্যাপ্টারের রিয়াকশান, এগুলো না মেকানিজম নেই, আর মেকানিজম একটু কমপ্লেক্স মেকানিজম, ওগুলো এখন নেই, এই জন্য অলরেডি বুঝতে পেরেছিস তোর ওই বেনজিন ডায়াজোনিয়াম বানানোর মেকানিজম অনেকটা কমপ্লেক্স ছিল। এগুলো তো মেটাল ক্যাটালাইজ রিয়াকশন আরও কমপ্লেক্স হয়ে যাবে, সাইক্লিক ম্যানারে রিয়াকশন করবে। কেন? ইউজুয়ালি তোর মেটাল ক্যাটালিস রিয়াকশনে মেটালগুলো ক্যাটালিস্টের কাজ করে, ওই জন্য এগুলো আমাদের কিছুই সিলেবাসে নেই, ঠিক আছে? দেখ এখান থেকে যে দুটো ফার্স্ট রিয়াকশানটা, আমার টার্গেট কী বলতো? এখান থেকে টার্গেট হচ্ছে বেনজিনে কনভার্ট করা, তার মানে প্রোডাক্টটা আমি দুখানাতেই বেনজিন পাবো, মাঝখান থেকে নাইট্রোজেন গ্যাস পালিয়ে যাবে, আর সাইড প্রোডাক্টগুলো পাবো, ঠিক আছে? বেনজিন পাচ্ছি, নাইট্রোজেন গ্যাস পালিয়ে যাচ্ছে, আর দুখান সাইড প্রোডাক্ট হয়তো পাবো, বুঝতে পেরেছিস? চল ফার্স্ট রিয়েজেন্টটা দিই H3PO2, 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 H3PO2 নামটা লেখ, এটার নাম কি বলতো? ফসফিনিক অ্যাসিড, হ্যাঁ ওইটাও আছে, ফসফিনিক অ্যাসিডও বলে, ফসফিনিক। এটা হচ্ছে পি ব্লকের মধ্যে কিন্তু আছে, জয়েন্টে কিন্তু আছে, ঠিক আছে? পি ব্লক কেমিস্ট্রির মধ্যে এটা ফসফরাস হচ্ছে পি ব্লকেরই পার্ট, নাইট্রোজেন ফসফরাস জয়েন্টে কিন্তু আছে। অ্যাসিডের নাম আর স্ট্রাকচার এনসেটটি পড়বি, হ্যাঁ? এটা হচ্ছে ফসফিনিক, PHINIC, POS, তারপরে হচ্ছে PHINIC, ফসফিনিক অ্যাসিড, ফসফিনিক অ্যাসিড। তুই কি বলেছিলি হাইপোফসফরাস? তো হাইপোফসফরাস লিখতে হবে না, ছাড়, ফসফিনিক থাকলে হবে, যদি দেখো পরীক্ষাতে নাম জিজ্ঞেস করে না, ঠিক আছে? হাইপোফসফরাস আরও একটা নাম আছে, হাইপোফসফরাস অ্যাসিড। যাই হোক চল H3PO2 দিলাম, প্রোডাক্ট কী হবে? প্রোডাক্ট হবে হচ্ছে, দেখ এদিকে তাকা, ওই যে ভাই মাথাকে সবাইকে বার করে সিম্পল বেনজিনে কনভার্ট কর, সিম্পল বেনজিন প্লাস নাইট্রোজেন গ্যাস প্লাস H3PO2 হয়ে যাবে হচ্ছে এর ঠিক অক্সিডাইজের পরের ভার্সানটা, তার মানে কী হবে বলতে H3PO3, ঠিক আছে? ঠিক আছে, তোর সিলেবাসে আর আছে হচ্ছে সবার ক্লিয়ার? এটা বোঝা গেছে? আরেকটা সিএলটা তাহলে কোথায় যাবে? সিএল হচ্ছে ভাই HCl, আরেকটা সাইড প্রোডাক্ট হচ্ছে HCl, ঠিক আছে? আরেকটা সাইড প্রোডাক্ট হচ্ছে HCl, HCl লেখ, আরেকটা সাথে লেখ HCl,
HCl গ্যাসিয়াস নাই, এটা হচ্ছে সলিড ইনটু গ্যাস HCl। হ্যাঁ কেন, ব্যালেন্স তো করছি না এগুলো। দেখ রিয়াকশন মিডিয়ামে যখন HCl ফর্ম না গ্যাসিয়াস ভাবেই হয়। যদি আমার জল না থাকে তখন আমার গ্যাসিয়াসই হবে, কারণ বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড তো আমার সলিড, H3PO2 হচ্ছে আমার মানে লিকুইড অ্যাকোয়াস, এই HClটা গ্যাসিয়াসও হতে পারে। ইউজুয়ালি মিডিয়ামে গ্যাসিয়াসই ফর্ম হয়, কারণ দেখ আমি তো SOCl2 পিরিডিন দিয়ে রিয়াকশন পড়েছি, ওখানে SO2 প্লাস HCl, এটা গ্যাসিয়াস, HClও গ্যাসিয়াস, ইনটুও গ্যাসিয়াস হবে। ঠিক আছে, এনিওয়েজ চল, এটা H3PO2 রিয়াকশন বেনজিন। এই কোশ্চেন কিন্তু তোর পরীক্ষাতে এসছে। কি কোশ্চেন এসছে? কনভার্ট বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড টু বেনজিন। কী দেবো বলতো? সিম্পল H3PO2 দেবো, আর সাইড প্রোডাক্ট তখন লিখতে হবে না, বুঝতে পেরেছিস? বা কনভার্ট অ্যানিলিন টু বেনজিন, লেখ কোশ্চেন লেখ কনভার্ট অ্যানিলিন টু বেনজিন, কনভার্ট অ্যানিলিন টু বেনজিন, কনভার্ট অ্যানিলিন টু বেনজিন, কনভার্ট অ্যানিলিন টু বেনজিন। এরকম যখন কনভার্সনের খেলা চলে তখন তোকে সাইড প্রোডাক্ট লিখতে হবে না। তাহলে কনভার্ট অ্যানিলিন টু বেনজিন কীভাবে করছি? অ্যানিলিন অ্যারো দিয়ে কী লিখবো? NaNO2HCl লিখবো কি, তারপর এটা বেনজিন মাথায় N2 প্লাস Cl মাইনাস লিখছিস নাকি? বেনজিন অ্যানিলিন অ্যারো দিলি NaNO2HCl 0 থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড, টেম্পারেচার মেনশন করতে হবে, টেম্পারেচারটা মেনশন মাস্ক করতে হবে, ঠিক আছে? NaNO2HCl 0 থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড, প্রোডাক্টটা আমার কী হবে? বেনজিনের মাথায় N2 প্লাস Cl মাইনাস, আবার একটা অ্যারো, অ্যারো দিয়ে কী দিবি? সিম্পলি H3PO2 দিয়ে দে, H3PO2, প্রোডাক্ট আমার কী হবে? সিম্পল বেনজিন। সাইড প্রোডাক্ট তখন লিখতে হচ্ছে না। সাইড প্রোডাক্ট কেন মনে রাখতে বলছি? কারণ স্কুলের কোশ্চেন আর বোর্ড এক্সামে একবার এসছে, ঠিক আছে? হয়েছে? দেখ তোর মনে হচ্ছে এটা খুব কষ্ট হচ্ছে, হ্যাঁ হয়তো কষ্ট হবে, কিন্তু বিশ্বাস কর তোর পরের দিকে চ্যাপ্টারের অনেক পার্ট ইজি হয়ে যাচ্ছে। তুই যখন প্রিভিয়াস ইয়ার কোশ্চেন খুলি দেখবি এখান থেকে ভরিয়ে ভরিয়ে কোশ্চেন আছে, ঠিক আছে? এটা ক্লিয়ার, বোঝা গেল? লাস্ট রিয়াকশান, এই ভাই এই ছক থেকেই লাস্ট রিয়াকশানটা বেনজিনই বানাবো, বেনজিনই বানাবো। রিয়েজেন্টটা কি? এটা অ্যালকোহল চ্যাপ্টারের রিয়াকশান, রিয়েজেন্টটা আমার হবে হচ্ছে এটা অ্যালকোহল। কাকে নিবি? যে অ্যালকোহলকে নেবো, দেখ ভালো করে তাকা, এখানে আমার কী হলো বলতো? দেখ আমি যে অ্যাসিডটা নিয়েছিলাম না, দেখ ওটা আমার অক্সিডাইজ হয়ে গেছিলো, দেখ H3PO2 আমার H3PO3 হয়ে গেছে। তুই বলবি অক্সিডাইজ কীভাবে হলো, কীভাবে বুঝবো? দেখ তুই সিম্পলি 9-10-এর কনসেপ্ট ভাবতে পারিস, অক্সিজেন অ্যাড হওয়া মানে তো অক্সিডেশন হওয়া। দেখ H3PO2 ছিল, আমার H3PO3 হলো, তার মানে আমার এটা হলো অক্সিডেশন, বুঝতে পেরেছিস তো? ক্লিয়ার, বোঝা গেছে? এই কোশ্চেনে যেমন এসছে, আরেকটা কোশ্চেন এসছে। কোন কোশ্চেন? দেখ পরেরটা লেখ। রিয়েজেন্ট আমি কাকে দিচ্ছি এর মধ্যে? CH3CH2OH, নাম কি এটার? CH3CH2OH এর নাম কি? ইথানল, এক্স্যাক্টলি ইথানল। ইথানল দিলে প্রোডাক্ট কী পাবো? লেখ প্রোডাক্ট লেখ। বেনজিন, বেনজিন পাবো, কারণ বেনজিনই পাচ্ছি, বলেই দিয়েছে আগে, প্লাস নাইট্রোজেন N2 লিখেছিস, বেনজিন প্লাস N2 প্লাস, এবারে দেখ H3PO2 যেমন আমার অক্সিডাইজ হয়ে এটা চলে গেছিলো না H3PO3-তে, সিমিলার হয়তো। এবার একটু ক্লাস 11 হয়তো এটা পড়িস নি, এখানে যারা প্রতি আমি তাদেরকে বলেছিলাম অ্যালকোহলের অক্সিডেশনে কী পাই বলতো? ফার্স্টে ওটা তো আলটিমেট আমি কার্বক্সিলিক অ্যাসিড পাই। অ্যালকোহলের ফার্স্ট অক্সিডেশন আমি কী পাই বলতো? অ্যালডিহাইড। কীভাবে অ্যালডিহাইড পায়? এটা সিম্পল জাস্ট দেখে রাখি, এরকম অ্যালকোহল চ্যাপ্টার পড়ার সময় আবার পড়বো। দেখ এটা হচ্ছে আমার ছিল হচ্ছে অ্যালকোহল, তাই তো? এটাই তো আমার অ্যালকোহল। এবার দেখ এখানে CH লেগে আছে, তারপরে CH2H, এদিকে দেখ এটাই তো আমার এই মলিকুলটা CH3CH2H। অক্সিডেশন মানে কি? হাইড্রোজেন বেরিয়ে যাওয়া মানে অক্সিডেশন, তাই তো? তাহলে দেখ আমার যদি হাইড্রোজেন বেরো মানে বলতে কি, কার্বন আর অক্সিজেন, এই অক্সিজেন থেকে বেরোলো হাইড্রোজেন, অক্সিজেনের একটা হাত ফাঁকা, কার্বন থেকে বেরোলো একটা হাইড্রোজেন, দেখ একটা হাত ফাঁকা, এদের মধ্যে আবার বন্ধুত্ব হলো, এটা কী পেলাম বলতে? অ্যালডিহাইড পেলাম। দেখ CH আমি অ্যালডিহাইড পেলাম, তাহলে আমার অ্যালকোহলের অক্সিডেশনে ফার্স্টে পাই অ্যালডিহাইড, অ্যালকোহলের অক্সিডেশনে ফার্স্টে পাই অ্যালডিহাইড। ক্লাস 12-এ অ্যালকোহল চ্যাপ্টারে আবার পড়বো, ঠিক আছে? ফার্স্টে অ্যালডিহাইড পাই, এরপরে এটা আবার ফার্দার অক্সিডাইজ হয়। অক্সিডেশন মানে কি? অক্সিজেন এডিশন। এদিকে দেখো তুই যেটা বললি, দেখ এবারে এই বন্ডের মাঝখানে যদি একটা অক্সিজেন ঢোকে, তাহলে তো আমি এটা অক্সিডেশনই হলো। অ্যালডিহাইড আমার ফার্দার অক্সিডাইজ হয়, আমার কার্বক্সিলিক অ্যাসিড তখন ফর্ম করে। এইবারে এটাই পড়বো ক্লাস 12-এ আবার। অক্সিডাইজিং এজেন্ট দুটো টাইপের হতে পারে। কেউ হতে পারে বলতে কি মাইল্ড, হালকা, যে আমার অ্যালডিহাইডে গিয়ে থেমে যাবে। কেউ হতে পারে স্ট্রং, যে হচ্ছে আমার কার্বক্সিলিক অ্যাসিডে গিয়ে থামবে, ঠিক আছে? বুঝতে পেরেছিস তো? তো যে স্ট্রং হবে সে আমার কার্বক্সিলিক অ্যাসিডে গিয়ে থামাবে, যে হালকা হবে সে আমার এই অ্যালডিহাইডে গিয়ে থামিয়ে ফেলবে। তো এখানে মাইল্ড এক্সামে PCC, পিরিডিনিয়াম ক্লোরোক্রোমেট, জোনস রিয়েজেন্ট, ঠিক আছে? এইগুলো আসবে, অ্যালকোহল চ্যাপ্টারে আসবে, এখান থেকেও কোশ্চেন আসে, ঠিক আছে? তো যাই হোক, প্রোডাক্ট আমার কী হলো বলতো? তাহলে বল, তাহলে CH3CH2H এটা মাইল্ড অক্সিডাইজ হয়ে কী ফর্ম করবে? বল কী হবে?
অ্যালডিহাইড ফর্ম করবে, এক্স্যাক্টলি। অ্যালডিহাইডের স্ট্রাকচার কী হবে? এইমাত্র এঁকেছিলাম তো, CH3 CHO, CH2 CHO, এক্স্যাক্টলি CH2 CHO, এইমাত্র এঁকেছিলাম, এইখানে এঁকেছিলাম, ঠিক আছে। CH2 CHO নাম কি বলতো? CH2 CHO অ্যাসিটালডিহাইড। এটা কিন্তু অ্যালকোহল চ্যাপ্টারের কোশ্চেন, অ্যালকোহল চ্যাপ্টারে ঘুরিয়ে কোশ্চেনটা আসে, কীরকম আসে বলছি, বুঝতে পারলি? তাহলে আমার এটা ছিল হচ্ছে ইথানল আমি দিয়েছিলাম, প্রোডাক্ট আমি কী পেলাম? বেনজিন আমি এখানে মেন প্রোডাক্ট পেয়েছি, N2 অ্যাসিটালডিহাইড সাইড প্রোডাক্ট। আর কী হবে? ওই ক্লোরিনটা কী হবে বলতে HCl হয়ে পাবো, যেরকম পেলাম, ঠিক আছে, মনে থাকবে? একটু কষ্ট হবে, কিন্তু কষ্ট তো একটু করতেই হবে স্বাভাবিকভাবেই কেষ্ট পাওয়ার জন্য, ঠিক আছে। চল, তার মানে এই হচ্ছে আমার বেনজিন ডায়াজোনিয়ামকে সেন্টার করে তোর ক্লাস 12-এর পুরো রিয়াকশান। এর মধ্যে 3-4টে চ্যাপ্টার ঢুকে আছে, কষ্ট হচ্ছে একটু, হোক কষ্ট। কারণ অ্যাসিড তো আমার ভাই ওয়াটার অ্যাকোয়াসই হবে না, ওয়াটার তো আছেই। এবারে HCl গ্যাসিয়াস ফর্ম, ওটা জল পেয়ে ওর মধ্যে ডিজলভ হয়ে যাবে, দিয়ে আমার লিকুইড হয়ে যাবে, গ্যাস হয়ে আমার লিকুইড হয়ে যাবে স্বাভাবিকভাবে, গ্যাস ফর্ম হবে, তারপরে লিকুইড। যদি ক্লোজড কন্টেনারে রিয়াকশন করি তো গ্যাস তো পালাতে পারবে না, ওয়াটার পেয়ে ডিজলভ হয়ে যাবে, ডিপেন্ড করছে এবার আবার কন্টেনারের উপরে ডিপেন্ড করে, ঠিক আছে। সিমিলারলি দেখ এখানেও অ্যালকোহল আমার লিকুইড, অ্যালকোহল লিকুইডই তো, অ্যালকোহল লিকুইড হবে, তো এখানে আমি যা পাবো সবই লিকুইড প্রোডাক্ট। N2 বাদ দিই, N2 তার আমার জলে ডিজলভ হয় না, নাইট্রোজেন গ্যাস সহজে, ঠিক আছে। তাহলে অ্যালকোহল চ্যাপ্টারের কোশ্চেনটা কীরকম আসে জানিস? অ্যালকোহল চ্যাপ্টারের কোশ্চেনটা আসে হচ্ছে হাউ ক্যান ইউ কনভার্ট অ্যালকোহল টু অ্যালডিহাইড, বুঝতে পারছিস? হাউ ক্যান ইউ কনভার্ট অ্যালকোহল টু অ্যালডিহাইড ইউজিং অ্যান অক্সিডাইজিং এজেন্ট কন্টেনিং নাইট্রোজেন। তো ইউজুয়ালি নর্মালি কোনো অক্সিডাইজিং এজেন্টের মধ্যে নাইট্রোজেন থাকে না, তুই যখন ডিএজেল তুই পড়বি, আইদার তোর অক্সিডাইজিং এজেন্ট ক্লাস 12-এর সিলেবাস আছে হচ্ছে, বা ক্লাস 11-এও শুনেছিস KMnO4H+, শুনেছিস? KMnO4H+, K2Cr2O7H+, PCC মানে হচ্ছে পিরিডিনিয়াম ক্লোরোক্রোমেট, ঠিক আছে। তো ওগুলোর মধ্যে দেখ এইটা হচ্ছে আমার N2+Cl-, এটা মাইল্ড হালকা খেলে আমার এলডিহাইডকে থামিয়ে দিয়েছে। এই কোশ্চেন লাস্টে দেখেছিলাম কোনো স্কুলের কোশ্চেন, বোঝা গেছে? আচ্ছা, এই যে তো স্ট্রং, ও তো কার্বক্সিলিক অ্যাসিডকে থামাবে, ও স্ট্রং আছে, ও কার্বক্সিলিক অ্যাসিডকে থামাবে, বুঝতে পেরেছিস? রিয়াকশন তো করবেই, স্ট্রংয়ে গিয়ে থামাবে, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, পরের সপ্তাহের মঙ্গলবারের যে ক্লাসটা আছে, সোমবার যে ক্লাস আছে, সোমবার ক্লাসে পরীক্ষা নেবো, আর সোমবারের ক্লাসে দেখছি সোমবার যদি পরীক্ষাটা নিয়ে শুক্রবার যদি নেওয়া যায়, বলে দেবো সেটা, ঠিক আছে। আজকেই বলে দেবো রাত্রেবেলা, সোমবারই ধরে রাখ পরীক্ষাটা। কেন বলছি? তার কারণ সোমবার তোর অনেক হোমওয়ার্কও থাকবে। কী হোমওয়ার্ক থাকবে? PDF খুলবি, কি PDF খুলবি? গ্রুপের ডেসক্রিপশানে লেখা আছে, ড্রাইভের লিঙ্ক দেওয়া আছে, প্লাস আমি ডিফারেন্ট স্কুলের কোশ্চেনও পাঠিয়ে দিয়েছিলাম গ্রুপের মধ্যে, ঠিক আছে, পাঠিয়েছিলাম না? সব পাঠানো আছে, অনেকগুলো স্কুল আছে ওর মধ্যে। সব স্কুল খুলবি, খুলে A মার্ক করাগুলো স্টার্ট করবি। A মানে কি? সরি, A না, H মানে হচ্ছে হ্যালো অ্যালকেন হ্যালোরিন চ্যাপ্টারের কোশ্চেন। H মার্কগুলো স্টার্ট করবি, কিন্তু সোমবার কিন্তু এখানে সলভ করবো, ঠিক আছে, তারপরে পরীক্ষা হবে। ওকে, কষ্ট হওয়ার কিছুই নেই এতে, কষ্ট, বোঝা গেল? তাহলে এই হচ্ছে তোর বেনজিন ডায়াজোনিয়ামকে সেন্টার করে রিয়াকশান, বুঝতে পারলি? ক্লিয়ার? চল এবার পরেরটা হেডিং দে, লেখ হ্যালোফর্ম কন্টেনিং রিয়াকশন। বেসিক্যালি কাকে নিয়ে করবো? দেখ আমার চ্যাপ্টারে তো হ্যালো অ্যালকেন আছে, তো হ্যালো অ্যালকেনের মধ্যে এখন আমি তুই যে রিয়াকশনটা পড়ছি সেটা হচ্ছে বেসিক্যালি অ্যালকোহল চ্যাপ্টারের পার্ট বা অ্যালডিহাইড কিটোন চ্যাপ্টারের পার্ট, ঠিক আছে। তো খাতায় হেডিং দে, লেখ হ্যালোফর্ম রিয়াকশান, হ্যালোফর্ম রিয়াকশান, HALOFORM, হ্যালোফর্ম রিয়াকশান, HALOFORM, হ্যালোফর্ম রিয়াকশান। লিখেছিস হ্যালোফর্ম রিয়াকশান? আচ্ছা, ফার্স্টে লেখ বেসিক্যালি আমি তুই দেখবো হচ্ছে হ্যালোফর্ম রিয়াকশানে কারা পার্টিসিপেট করে। ওকে, লেখ নাম্বার A, লেখ ওর মধ্যে হ্যালোফর্ম রিয়াকশানের নাম্বার A লেখ। ইউজুয়ালি হ্যালোফর্ম রিয়াকশান অকার্স ইন aldehyde and ketone. Usually haloform reaction occurs in aldehyde and ketone containing the following groups. ভালো করে চিনে রাখবি, এই রিয়াকশনটা মারাত্মক ইম্পর্টেন্ট তোর ক্লাস 12-এ। কন্টেনিং দ্য ফলোয়িং গ্রুপস, লিখেছিস? আচ্ছা, কী টাইপের গ্রুপ? লেখ। 1 নাম্বার গ্রুপ যেভাবে লিখছিস সেভাবে লিখতে থাক। হ্যালোফর্ম কি সব ডিটেলসে বুঝবো, মেকানিজম আমার তো সিলেবাসে নেই, মেকানিজম নেই। ভালো করে চিনতে হবে কোন রিয়াকশন হ্যালোফর্ম রিয়াকশনে পার্টিসিপেট করে, খুব ইম্পর্টেন্ট, কে পার্টিসিপেট করছে, কোন গ্রুপ থাকলে হবে। চল দেখি। 1 নাম্বার অ্যালডিহাইডের মধ্যেই বা কিটোন যাদের মধ্যে এই গ্রুপটা আছে, কোন গ্রুপ? এদিকে তাকা, CH3CO, একটা হাত ফাঁকা, ওই হাতে যে ইচ্ছা থাকে লেখা, CH3CO এই গ্রুপটা, ঠিক আছে, CH3CO। তাহলে লিখেছি 1 নাম্বার CH3CO, হ্যাঁ লেখা হয়ে গেছে। 2 নাম্বার
CH2X CO একটা হাত ফাঁকা, দেখ CH2X CO একটা হাত ফাঁকা লিখেছিস, CH2X CO একটা হাত ফাঁকা। 3 নাম্বার, একটা হাইড্রোজেন সরিয়ে আরও একটা হ্যালোজেন ঢোকালাম, তার মানে কি হয়ে যাবে বলতে এখন এটা লিখতে পারি এরকম শর্টে CHX2, হ্যাঁ ভাই পারি, অবভিয়াসলি পারি। এটা আমি CH2X ছিল, আমি আরও একটা হাইড্রোজেন করে আরও একটা হ্যালোজেন ঢোকাই, তাহলে কি হচ্ছে বলতো CHX2 C ডবল বন্ড একটা হাত ফাঁকা। 4 নাম্বার, লাস্ট যে হাইড্রোজেনটা যখন সরিয়ে দেয় তাহলে কি হবে CH3CO একটা হাত ফাঁকা। এই 4টে গ্রুপওয়ালা যদি অ্যালডিহাইড বা কিটোন থাকে তারা আমার আয়োডোফর্ম বা হ্যালোফর্ম বা ফ্লুরোফর্ম বা ব্রোমোফর্ম বা ক্লোরোফর্ম রিঅ্যাকশনে পার্টিসিপেট করতে পারবে, বোঝা গেছে? ঠিক আছে, বুঝতে পেরেছিস? তাহলে বলতো তুই আমাকে তাহলে বলবি, ক্লিয়ার? 4জনকে দেখতে পাচ্ছিস, বোর্ডে লেখা থাকে এখন, তুই আমাকে বল তাহলে এই মলিকুলটা কি আমার অ্যালডিহাইড না কিটোন? ফার্স্ট অফ অল এটা বল, এটা অ্যালডিহাইড না কিটোন? অ্যালডিহাইড, CHO মানে অ্যালডিহাইড। এ কি আমার হ্যালোফর্ম রিঅ্যাকশনে পার্টিসিপেট করবে? না ভাই করবে না। কেন? তার মানে 4টে একটা গ্রুপ এর মধ্যে নেই, না আছে ফার্স্টের গ্রুপটা। তোর বইতে ইউজুয়ালি ফার্স্টের গ্রুপটা লেখা থাকে, কিন্তু কোশ্চেন করে এই কটা দিও, এগুলো আর তোর বইতে লেখা নেই, কিন্তু এখান থেকেও কোশ্চেন করে। দেখ CH3CO এই গ্রুপটার একটা নাম আছে, কি নাম বলতো এটাকে? এটা কার্বনিল, আর একদিকে দেখ আমার একটা CH2 লেগে আছে, এটাকে বলে কিটোমিথাইল গ্রুপ। নামটা কিটোমিথাইল, ঠিক আছে, নামটা কিটোমিথাইল গ্রুপ। তো নাম তো না জানলেও চলবে, চাইলে তুই লিখেও রাখতে পারিস, লেখ কিটোমিথাইল। CH3CO এই গ্রুপটার নামটা লেখা কিটোমিথাইল, KETO তারপরে মিথাইল, KETO তারপরে মিথাইল। CH3CO হচ্ছে আমার কিটোমিথাইল গ্রুপ, মনে থাকবে তো? কিটোমিথাইল গ্রুপ, CH3CO হচ্ছে আমার কিটোমিথাইল গ্রুপ, হয়েছে? ঠিক আছিস? মনে পড়ে এটার আরও একটা নাম ছিল, কী বলতো? CH3COকে কী বলে? অ্যাসাইল গ্রুপ, বেসিক্যালি অ্যাসাইল। আগের দিন পড়েছিলাম ফ্লুইডোক্র্যাফট অ্যাসাইলেশন যখন পড়লাম, অ্যাসাইল। এনিওয়েজ তুই কিটোমিথাইলটা মনে রাখবি, তার কারণ তোর বইতে কিটোমিথাইলই আছে। হ্যালো, হ্যাঁ, না না ও আছে এখানে, ঠিক আছে ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমার কিটোমিথাইল গ্রুপ, CH3CO বা অ্যাসাইল গ্রুপ। তুই যদি অ্যাসাইল গ্রুপ বলে অ্যান্সার দিবি না, কিটোমিথাইল ইনফ্যাক্ট তোকে কোথাও বলতেই হবে না এই নামটা, ঠিক আছে? বুঝেছিস? ক্লিয়ার? দেখ তাহলে HC এটা ফর্মালডিহাইড মলিকুল, এ কি তার মানে আমার আয়োডোফর্মে পার্টিসিপেট করবে? না ভাই করবে না, বুঝতে পারলাম। তুই বল এই মলিকুলটা CH3CHO, তাই তো? এটা নাম কি এটার? এই যে কিছুক্ষণ আগে সাইড প্রোডাক্টে পেলাম, নাম কি এটা? CH3CHO, অ্যাসিটালডিহাইড, অ্যাসিটালডিহাইড, অ্যাসিটালডিহাইড। এ কি আমার আয়োডোফর্মে পার্টিসিপেট করবে? করবে কি করবে না? করবে কি করবে না বল? করবে। কেন? তার কারণ অন্য কোন গ্রুপটা আছে? দেখ CH3CO গ্রুপটা আছে, ভাই CH3CO গ্রুপটা দেখতে পাচ্ছি, CH3CO, এই যে ভাই CH3CO গ্রুপটা দেখতে পাচ্ছি, তাহলে আমার পার্টিসিপেট করবে, বুঝতে পারলাম। তাহলে আমি গ্রুপ দেখে এবার বুঝতে পারবো কে হচ্ছে আমার পার্টিসিপেট করবে কি করবে না, বোঝা গেছে? ক্লিয়ার?